টলিউডের ওয়ান অফ দ্য বিগেস্ট সুপারস্টার জিতের লায়ন ছবিটা কি আদেও আসবে নাকি খেয়েই হারিয়ে ফেলবে? হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলছে, অ্যান্ড যে আপডেটটা তোমাদের আজকে দিতে চলেছি সেটা উইথ প্রুফ, প্রমাণ সহ আজকে কিন্তু তোমাদেরকে দেখাবো, আপডেটটা দেবো। থ্যাংকস আ লট দেবস্মিতা আপডেটটা দেওয়ার জন্য। অ্যান্ড আমি জাস্ট না অবাক হয়ে গেছি এই লায়ন ছবিটা নিয়ে টালমাটাল বেশ কয়েকদিন ধরে, বেশ কয়েক মাস ধরে। ইনফ্যাক্ট জিদ্দার বার্থডেতে যখন আমাদের ভাস্বতীদি, তোমরা সবাই চেনো, ঠিক আছে, তিনি যখন পোস্ট করলেন ওই কেকটা, জিদ্দার বার্থডে কেক ছিল, সে কেকে কিন্তু লায়নের সিংহের ছবি দিয়েও লায়ন লেখা রয়েছে। তখন আমরা আরও বেশি প্রত্যাশা নিয়েছিলাম, আশা নিয়েছিলাম যে এই বোধহয় শুরু হবে শুটিং, এই বোধহয় কোনো ব্যাক টু ব্যাক আপডেট পেতে পারি, কিন্তু না, হতাশার পর হতাশা আমরা পেয়েছি। কিন্তু ফাইনালি গিয়ে আজকের আনন্দবাজার.in যে পত্রিকার যে নিউজ পোর্টাল রয়েছে ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায়, সেখান থেকে কিন্তু জানা গেল যে প্রথমত একটা ভক্তিমূলক পোস্ট এসছে। জিদ্দা ভক্তি ভরে তিনি পুজো অর্চনা করছেন। আমরা সবাই জানি যে জিদ্দা একজন খুবই ধার্মিক মানুষ, তিনি খুব ভগবান বিশ্বাস করেন, মানেন, এবং এটা খুব ভালো দিক। একটা মানুষ হিসাবে জিদ্দা তো খুবই ভালো একজন মনের মানুষ। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে সেই আর্টিকেলটা দেবস্মিতা আমায় পাঠায়, সেটা আমি পড়লাম এবং পড়ে টড়ে যেটা বুঝলাম, ভাই, লায়ন আসছে, কামিং সুন। ঠিক আছে, তো কেন পিছিয়ে যাচ্ছে লায়ন সিনেমাটা বা কেন এত লেট হয়েছে, সেটার যে ইনফরমেশনটা জানতে পারলাম সেটা হচ্ছে, আমরা সবাই জানি লায়নের যিনি পরিচালক বাংলাদেশের রায়ান রাফি। এখন রায়ান রাফিকে সবাই চিনল কিভাবে? শাকিব খানের বরবাদ সিনেমাটাকে, বরবাদ থেকেই তিনি একটা যেহেতু মাসি কমার্শিয়াল সিনেমা করেছে, সেখান থেকে একটা পিক আপ পেয়ে গেছে, সেখান থেকে একটা পরিচিতি পেয়ে গেছে। ঠিক আছে, তো তারপরেই আমরা দেখতে পেয়েছি তাণ্ডব লীলা চলছে, তাণ্ডব শাকিব খানের চলছে, রমরমিয়ে ব্যবসা করছে, খুব ভালো চলছে। তার প্রমোশনের জন্য রায়ান রাফি এই মুহূর্তে লন্ডনে রয়েছেন, লন্ডন শহরে। সুতরাং রায়ান রাফি নাকি নেক্সট উইকে দেশে ফিরছেন, এবং দেশে ফেরার পরে জিদ্দার সাথে একটা বৈঠক হবে, মিটিং হবে লায়ন সিনেমাটাকে কেন্দ্র করে। আর লায়ন সিনেমাটার শুটিং শুরু হবে, যেটা জানা যাচ্ছে সূত্রের মারফতে আনন্দবাজার পত্রিকার এখান থেকে, যে নেক্সট ইয়ারে 2026-এর জুলাই মাসে নাকি লায়ন ছবির গ্র্যান্ড শুটিং, বহু অপেক্ষাকৃত শুটিং স্টার্ট হতে চলেছে। সুতরাং মিটিংয়ের মধ্যে ফাইনাল কথা হবে, নেক্সট উইকেই মিটিং হতে চলেছে। জিদ্দা একদম ফেস টু ফেস বসবেন রায়ান রাফি অ্যান্ড এন্টায়ার টিমের সাথে। আমরা সবাই জানি এটা ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ যৌথ প্রযোজনায় কিন্তু হতে চলেছে। বিগ প্রজেক্ট, বিগ স্কেলে আসছে, বিগ অ্যাকশন মুভি। ঠিক আছে, আর জাস্ট ছাড়খাড় করে দেবে, কারণ জলের মধ্যেই বিভিন্ন রকম অ্যাকশন সিনস আমরা দেখতে পেতে পারি লায়ন ছবিতে, যেটা অনুমান করা যাচ্ছে, যেগুলো খবর উঠে আসছে। এখন প্রশ্নের যে জায়গাটা, অনেকে বলছিল যে লায়ন মুভির আগে শুটিং হবে নাকি কে হবে বিপ্লবী, কে হবে ডাকাত, সেই সিনেমাটা আগে শুরু। দেখো, কে হবে বিপ্লবী, মানে ওই যে বিপ্লবী ডাকাতের যে ব্যাপারটা, অরিত্র দাস স্ক্রিন প্লে করছে, আমরা সবাই জানি। পরিচালক প্রতিকৃত বসু, তারও প্রিভিয়াস কাজগুলো আমরা দেখেছি, খুব যে সুপার টুপার হিট দেয় সেটা না। কিন্তু জিদ্দাকে নিয়ে যখন এই প্রজেক্টটা তৈরি হচ্ছে, তখন কিন্তু একটা এক্সপেকটেশনের জায়গা থাকবে, একটা প্রত্যাশার জায়গা অবশ্যই থাকবে। এবং অনন্ত সিংয়ের যে বায়োপিক হতে চলেছে, বিপ্লবী অনন্ত সিং, তিনি একাধারে প্রডিউসারও ছিলেন। তো সেইটা করতে জিদ্দাকে নাকি প্রচুর প্রশিক্ষণ নিতে হবে। ইনফ্যাক্ট যেটা শোনা যাচ্ছে, জিদ্দা নাকি এখন থেকেই প্রশিক্ষণ নেওয়া শুরু করে দিয়েছেন, এবং পরবর্তীতে বেশ অনেক দিন ধরে একটা শিডিউল থাকবে কিন্তু ওই প্রশিক্ষণ নেওয়ার। লাঠি খেলা থাকবে, লাঠি চালানো, ঠিক আছে, বিভিন্ন অস্ত্র চালানো, সেই জিনিসপত্রগুলো কিন্তু থাকবে। পুরো পাওয়ার প্যাক অ্যাকশন ছবি হতে চলেছে কিন্তু অনন্ত সিংয়ের এই বায়োপিকটা। এবং যেটা শোনা যাচ্ছে যে পশ্চিমবাংলার বিভিন্ন জায়গা তো বটেই, ঝাড়গ্রামেও কিন্তু, মানে যে ঝাড়গ্রাম যে জায়গাটা রয়েছে আমাদের রাজ্য, সেখানেও কিন্তু বিশাল বড় একটা কিন্তু শিডিউল রয়েছে, শুটিং কিন্তু সেখানে হতে চলেছে। সেখানেও লাঠি খেলা, বিভিন্ন জিনিস, লাঠি চাল, বিভিন্ন অনেক কিছু অ্যাক্টিভিটিস কিন্তু থাকতে চলেছে। সুতরাং ব্যাক টু ব্যাক কিন্তু জিদ্দার দুটো অ্যাকশন ছবি আসতে চলেছে। কে হবে বিপ্লবী, কে হবে ডাকাত, এবং লায়ন। কে হবে বিপ্লবী, কে হবে ডাকাত, এটা হয়তো বা নেক্সট ইয়ারের আমরা 15ই আগস্ট কিংবা এরকম টাইমে দেখতে পাই, ইন্ডিপেন্ডেন্স ডে এরকম একটা সময়ে আসতে পারে, কারণ যেহেতু পুজোর পরে শুটিংটা স্টার্ট হয়ে যাবে। ঠিক আছে, তো আশা করছি এই বছরের মধ্যে ডিসেম্বরে শুটিং হয়তো শেষ হয়ে যাবে, কারণ পুজো তো সেপ্টেম্বরে পড়েছে, তোমরা সবাই জানো এই বছর। সুতরাং পরের বছর লায়ন আসছে, কনফার্ম নিউজ। কারণ এত বড় একটা নিউজ পোর্টাল থেকে কিন্তু ভুলভাল নিউজ ভাই দেবে না।
ঠিক আছে, লায়ন আসবে, লায়ন আসবেই।